যিনি ম্যানেজার এসেছেন তিনি আমাদের সাথে বসেছেন, কিন্তু তিনি সম্পূর্ণভাবে এই ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের ছাঁটাই করার পক্ষে এবং এর বাইরে আর কোনো বিষয়ে তিনি মতামত দিতে রাজি হন নাই, ফলে কোনো সমাধান হয় নাই। চাইলে 2020 সাল থেকে এখানে ট্রেড ইউনিয়ন করার জন্য শ্রমিকরা চেষ্টা করছে এবং সর্বশেষ 2024 সালের সেপ্টেম্বরে তারা একটা ট্রেড ইউনিয়ন করতে পেরেছে। কিন্তু আমরা দেখলাম যে সেই ট্রেড ইউনিয়নকে ধ্বংস করার জন্য সোনারগাঁ টেক্সটাইলের মালিক কর্তৃপক্ষ তারা ধারাবাহিক একটি ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং তারা যেটা করেছে যে 16ই ডিসেম্বর ফুল দিতে যাওয়ার মতো একটা ঘটনাকে কেন্দ্র করে তারা একটা ট্রেড ইউনিয়নের সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারিকে বরখাস্ত করেছে। তো আমরা মনে করি যে এইটা আসলে একটা খুবই নিন্দনীয় ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। শ্রমিক আন্দোলন দমন করার জন্য মালিকের এর চেয়ে নগ্ন হস্তক্ষেপ আর কিছু হতে পারে না এবং এটা বেআইনি। 195 ধারায় পরিষ্কার বলা আছে ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের সাথে বৈষম্যমূলক ছাঁটাই করা যাবে না এবং তিনি যেভাবে 2 জন কর্মকর্তাকে ছাঁটাই করেছেন এটা পরিষ্কারভাবে আইনের বরখেলাপ করেছেন, বেআইনি কাজ করেছেন। আমরা অবিলম্বে এই বেআইনি কাজটাকে বাতিল চাই, এদের পুনর্বহাল চাই এবং আমরা এই ইউনিয়নের, আপনারা জানেন আমাদের ফেডারেশন শ্রমিক ফ্রন্টের সাথে ইউনিয়নটি যুক্ত, সেই কারণে আমরা ইউনিয়নের সাথে আছি এবং আমাদের আরও 8টি কারখানার যে ট্রেড ইউনিয়ন তারা এটার সাথে একাত্মতা পোষণ করেছে। আগামীকাল সকাল 10টায় শ্রমিক ফ্রন্ট অশ্বিনী কুমার হলের সামনে এই বিষয়ে বিক্ষোভ কর্মসূচি করবে এবং এই জায়গায় যে শ্রমিকদের অবস্থান এর সাথে আমরা একাত্মতা জানিয়ে আসছি এবং যতদিন না এটা পুনর্বহাল হবে বা এই বিষয়ের একটা সুষ্ঠু সমাধান হবে আমরা এই আন্দোলনের সাথে একাত্ম থাকবো। আজকে আমরা সোনারগাঁ টেক্সটাইল শ্রমিক ইউনিয়ন বরিশাল অঞ্চলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন হচ্ছে। তো শ্রমিক ইউনিয়ন করার অধিকারী মালিকের অত্যাচারী আচরণ